কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান এসে বলে, আমি ডক্টরকে বলে দিয়েছি ডাক্তার আসবে। আর তখন নার্সকে বলে, শুনুন, আপনি কিন্তু একবার ফোন করবেন ডক্টরের সঙ্গে। তখন নার্স বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে নেব। তখন কম্পাসের মা কিছু বলতে চাইলে বিহান তখন বলে, আপনি কি কম্পাসের কথা জিজ্ঞাসা করছেন? আপনি চিন্তা করেন না, আপনি কম্পাসকে ফোন করে নিবেন, তাহলে কম্পাস সবকিছু বলে দিবে। আমি জানি না কম্পাস কোথায় আছে। তার তখন রশ্মিকা বলে, ও ছোট বুড়ি তো বলেছিল একবার ওর মা আছে, পরে আমাকে ভিডিও কল করতে, তাহলে আমি ভিডিও কলটা করি। তখন ওর মা বলে, কিরে ফোনটা ধরল? হ্যাঁ, তখন কম্পাস ওর মাকে কথা বলছে, মা তুমি ভালো আছো তো? তখন ওর মা বলে, হ্যাঁ, তুমি কান্না করছো কেন? মা, এখন আর আমাদের কান্না করার দিন না। তোমাকে বলেছিলাম না আমি তোমাকে বাবাকে ফিরিয়ে এনে দেব। আমি বাবাকে খুঁজে পেয়ে গেছি। আমি তোমাকে কিছুক্ষণ পরে বাবার সঙ্গে দেখা করাবো। তুমি একদম কান্না করবে না। এখন তো আমাদের সবাই একসঙ্গে থাকবো, গল্প করব। এখন আমাদের আনন্দের দিন। মা, তুমি কেন কান্না করছো? তুমি ওখানকারই থাকো, সুস্থ হবে, তোমাকে আমি কিছুক্ষণ পরে বাবার সঙ্গে দেখা করিয়ে দেব, দেখবে। তখন রশ্মিকা ওদিকে হাসে, আর তখন এদিকে যাও বসে বসে কম্পাসের কথাগুলো শোনে আর চোখের জল মুছতে থাকে। এদিকে কম্পাস বলে, মা, আর কেউ কিছু করতে পারবে না আমাদের, তুমি দেখে নিও, আমি অনেক লড়াই করে কিন্তু বাবাকে ফিরিয়ে এনেছি। এসব বলে এদিকে মাহিকে ফোন করে মোনালিসা, আর তখন বলে, কি হচ্ছে ওখানে, কিছু আমাকে জানাও। তখন মাহি বলে, ঠিক আছে, আমি দেখছি কি হচ্ছে না হচ্ছে। তখন মাহির ওখানে গিয়ে দরজার ওখানে দাঁড়িয়ে থাকে আর সব কথাগুলো ওদের শুনতে পায়। আর তখন কম্পাসও বলে, মা, তুমি একদম চিন্তা করো না, আমি কিছুক্ষণ পরেই তোমাকে আমার কাছে নিয়ে আসব, তুমি ওখানকারই থাকবে, ওরা তো তোমাকে দেখাশোনা করছে নাকি। এসব বলে তখন রশ্মিকা বলে, ঠিক আছে, রাখছি। তখন বিহান বলে, দেখি ফোনটা আমাকে। তখন কম্পাস বলে, আবার ওখানে আমার সাথে কথা হবে। তখন কম্পাস চোখ বন্ধ করে থাকলেই বিহান বলে, চোখটা খুলো। কেন খুলো না? আর চোখটা খুলতে ও হেঁচকে তুলতে লাগে। তখন কম্পাস গিয়ে জিতুজাকে বলে, মা, দেখো তোমার ছেলে আমার দিকে কেমন করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, অথচ কিছু বলছে না গো। তখন বলে, কি রে বিহান, কিছু বলবে নাকি? তো না, আমি কিছু বলবো না, ওর সঙ্গে কথা ছিল তাই। তখন এদিকে মাহি বলে মোনালিসাকে, শুনলে তো এখানে কি হচ্ছে? তা কম্পাস আর কম্পাসের মাকে নিয়ে বাড়িতে মনে হচ্ছে পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে। তখন মোনালিসা বলে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, প্রতিটা নিয়ত, প্রতিটা মুহূর্ত আমাকে খোঁজখবর দিয়ে থাকবে। তো ঠিক আছে বলে ফোনটা রেখে দেয়। তখন মোনালিসা অভিজ্ঞান দত্তকে এসে বলে, দাদু তুমি জানো কম্পাসের মাকে ও বিহান নিয়ে বাড়িতে নিয়ে এসেছে। তখন বলে, কে নিষেছে? তো বিহান নিষেছে। তখন অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, তাহলে কি কম্পাস বিহানকে সবকিছু বলে দিয়েছে? আর বিহান আর কম্পাস কি করছে এখন, কি করতে চলেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তখন মোনালিসা বলে, আচ্ছা দাদু, তোমাকে এত টেন্স লাগছে কেন? কম্পাস কি কিছু করেছে? তখন অভিজ্ঞান দত্ত বলে, শোনো, কম্পাস না তোমার এই দাদুর কাছে কিছুই না, চুনোপুটি মাত্র, ওকে ছুঁড়ে আমি ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখি। এদিকে ও যে ছেলেগুলোকে কম্পাসের দিকে নজর রাখতে বলেছে, সে ছেলেগুলোকে ফোন করে। অভিজ্ঞান দত্ত আরও বলে, তোমরা শুধু দেখবে ওরা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, ওদের পেছনে তোমরা থাকবে। তখন বলে, ঠিক আছে। এদিকে ঋতুজা কম্পাসকে বলে, শোন, এবার আমাদেরকে কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে, আর ওদিকে যেতে হবে। তো ঠিক আছে। এইদিকে ওরা বেরিয়ে গেলে ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে থাকে। এদিকে বিহান আসতে গেলে কিঞ্জল বলে, ও বিহান, আমি তো তোর কাছে যাচ্ছিলাম, তুই কি জানিস যে কম্পাস আর বড় বৌদি প্রেস মিট করছি, তারপর রাত 2টার সময় তোকে কি কিছু বলেছে? না, আমাকে কিছু মিডিয়ার লোকেরা ফোন করেছিল, নিশ্চয়ই কাছে, তাই বৌদিও কাছের মানুষ থেকে ফোন করেছিল, বেশি মানুষকে জানাচ্ছে না, কিন্তু কেন, কি ব্যাপারে কিছু জানে না ও? তখন বিহান বলে, না তো, আমি জানি না তো কিছুই ব্যাপারে। তখন বিহান বলে, আমাকে বলার প্রয়োজনও মনে করলো না। ঠিক তখনই ঋতুজা বিহানকে ফোন করে আর বলে, বিহান, রাত 2টার সময় তুমি চলে এসো, কাউকে কিছু বলার দরকার নেই গো, আমি বেশি লোকজন বলছি না। তখন বলে, ঠিক আছে। তখন ফোনটা রাখা মাত্রই কিঞ্জল জিজ্ঞেস করছে, কি রে, বড় বৌদি তোকে ফোন করেছিল? না, অন্য কেউ ফোন করেছিল, আমি দেখছি, মায়ের সঙ্গে কথা বলে কি হয়েছে না হয়েছে তোমাকে সবটা আমি জানাচ্ছি। তখন বলে, ঠিক আছে বলে কিঞ্জল সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাসেরও চলে আসে। তখন মেঘমালায় গিয়ে দরজাটা খুলে দেয় আর তখন বলে, কম্পাস দেখ, তোর বাবাকে ঠিকমতো আমি রেডি করাতে পেরেছি তো? তখন কম্পাস ওর বাবাকে দেখে অবাক হয়ে যায় আর তখন ছুটে আসে ওর বাবার কাছে আর এসে বলে, বাবা, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, সত্যি বলছি বাবা, এইসব বলে আর আনন্দে আত্মহারা হয়ে যায় আর দুজনেই কান্নাকাটি করে। আর তখন অভিজিৎ ভৌমিক শুধু কম্পাসের গায়ে হাত দেয়, গালে হাত দেয় আর বলে, তুই কত বড় হয়ে গেছিস, এইসব বলে। তখন বলে, আচ্ছা বাবা, একটা কথা বলার ছিল তোমাকে। তো কি?
দাঁড়াও, তার আগে পরিচয় করে দিই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা। শুধু আমার শাশুড়ি মা না, আমার নিজের মায়ের মতো। উনি না থাকলে আমার কলেজে পড়াশোনা কিছু হতো না আজকে। তখন অভিজিৎ ভৌমিক ওর কাছে হাত জোর করে। আর তখন ঋতিজা বলে, এভাবে কান্নাকাটি করবি বাবাকে? বুঝিয়ে দিবি না যে প্রেসের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে না হবে? তখন ওখানে আছে, আর তখন বলে, শোন, তোমাকে কিন্তু সবকিছু ও প্রেসের সাথে সবকিছু বলতে হবে। তুমি কিন্তু সবকিছু বলবে। তখন বলে, আমার তো কিছু মনেই নেই রে। তখন বলে, না, তোমাকে মনে করলে সবকিছু বলতেই হবে। কিন্তু এদিকে ঋতুজা তখন মেঘামালাইকে বলে, তখন তখন মেঘামালাই বলে, কাকু, একদম আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো, আপনার টেনশন কিসের? তখন ঋতুজা মেঘামালাইকে বলে, ওনার যদি কোনো ওষুধ থাকে তাহলে ওষুধটা দিয়ে দাও, আর নালে ওষুধগুলো ব্যাগে গুছিয়ে নাও। তখন মেঘামালাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি কম্পাসের ব্যাগে ওষুধগুলো সবকিছু গুছিয়ে দিচ্ছি। এদিকে অভিজিৎ ভৌমিক বলে, তুই জানিস আমার সাথে ওরা কত অত্যাচার করেছে? তখন বলে, হ্যাঁ বাবা, তোমার মনে আছে তোমার লাল ডায়েরিটার কথা? তখন বলে, লাল ডায়েরি তো? হ্যাঁ, ওই ডায়েরিটা আমি পেয়ে গেছি। তখন অভিজিৎ ভৌমিক বলে, পেয়ে গেছিস তো? হ্যাঁ, জানিস ওই অখিলেশ আর ওই অভিজ্ঞান দত্ত দুজনে মিলে আমাকে কত কিছু বলেছে। আমাকে বলেছে ভালো ভালো কাজ করবে, কিন্তু না, আমি ওদের মতলবটা বুঝে গেছিলাম, তাই ওদের কাজ করতে চাইনি বলে ওরা আমার কাছ থেকে ওই লাল ডায়েরিটা জোর করে কেড়ে নিয়েছিল। তখন মেঘামালাই বলে, ঠিক আছে কাকু, আপনি তো টেনশন করেন না, চিন্তা করেন না, আমরা সবাই তো আছি এখানে। তখন বলে, বাবা, তোমাকে কিন্তু সবকিছু ওখানে বলতে হবে পেশের সামনে, আমরা তো থাকবো, তোমার এত চিন্তা কিসের? তখন ঋতুজা বলে, আরেকটু রাত হোক, তখন আমরা ঠিক ওখান থেকে বেরিয়ে পড়ব। তো বলে, ঠিক আছে। এইদিকে মোনালিসা সবকিছু জানতে পেরে যায় যে প্রেসের সঙ্গে ওরা যোগাযোগ করছে। তখন ফোন করে মোনালিসাকে বলে, জানো কম্পাস আর এখানে যে মানে কি প্রেসের সঙ্গে নাকি আজকে প্রেস করবে। তো তখন মোনালিসা বলে, কিন্তু কি ব্যাপার, তুমি কি জানো? তখন মোনালিসা বলে, লাগো, আমাকে কেউ কিছু বলছে না, আর আমাদের বাড়িটা যেন একদম থমথমে, বলে ফোনটা কেটে দেয়। তখন রশ্মিকে আসে বলে, পাপড়ি দিদি, বাহ, নিজের বাড়ির খবর অন্য কাউকে দিচ্ছিস, তোর একবারও খারাপ লাগেছে না? তোর মনে হচ্ছে না যে তুই এটা ভুল করছিস, তুই বিপদে পড়তে পারিস? তখন মাই বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুই কম্পাসকে সাপোর্ট করছিস কর, আমি কম্পাসকে দুচোখে সহ্য করতে পারি না, তাই কম্পাসের ক্ষতি করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। এদিকে মোনালিসা ছুটে এসে দাদুকে বলে, দাদু, জানো ঋতুজা আন্টি আর কম্পাস নাকি ওরা প্রেস করছে, আর সেটা অভিকন্দ দত্ত শুনে চমকে যায় আর বলে, প্রেস করছে? তো হ্যাঁ, তো কোথায়? তখন ওরা একটা জায়গার নাম বলে। তখন অভিকন্দ দত্ত বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। এদিকে ঋতুজা আর মেঘামালা আর কম্পাস ওর বাবাকে নিয়ে নামতে থাকে। এদিকে প্রেসারা ঝাঁক মেলে দাঁড়িয়ে আছে আর বলছে, কিসের জন্য? আমাদের একটাই প্রশ্ন, আপনি রাত 2টোর সময় কেন প্রেস মিডিয়া করছেন? আর ঠিক তখন ঋতু বলছে, আমার মোবাইলটা তো সুইচড অফ হয়ে গেছে। মেঘলা, তুমি তোমার মোবাইলটা রাখুন, আমি তোমার মোবাইল থেকে সবার সঙ্গে কথা বলে নেব, আর আপনারা ঘরে আসুন, আপনাদের সবাইকে সবকিছু বলার জন্যই তো ডেকেছি। এদিকে ওরা ভিতরে আসে আর সবাইকে বলে, আই এম সরি, আপনাদেরকে রাত 2টার সময় আমি প্রেস করার জন্য ডেকেছি বলে, কিন্তু হ্যাঁ, একটা খুব জরুরি কথা বলার আছে আপনাদেরকে, আর জরুরি খবর দেওয়ার জন্য। আর তখন বলে, আচ্ছা উনি কি পরিচয়? বলে তখন কম্পাস অবাক হয়ে যায়। আর শয় বলে, আচ্ছা আপনারা কি চান এই মুখরোচক খবরটা বানাতে? তখন বলে, হ্যাঁ অবশ্যই চাই, তাহলে আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি সব একের পর এক বলবো। ঠিক তখনই সেখানে মোনালিসা আসে চুপি চুপি আর ওদের সঙ্গে মিশে যায়। এদিকে সবার একের পর এক প্রশ্ন করতে থাকে। এদিকে বিহান বারবার করে ফোন করতে থাকে ওর মাকে, কিন্তু ওর মায়ের মোবাইলটা সুইচড অফ থাকায় ওর মায়ের মোবাইলে কিছুতেই ফোন লাগে না। তখন বিহান বলে, ওদিকে মা কম্পাসকে নিয়ে প্রেস করছে, আর এদিকে আমাদের কলেজের ভিতর কিছু গুন্ডা ঢুকে কি করছে কে জানে। আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো জায়গায় ভুল বলে দিলে